পৃথিবী থেকে একে ছাড়া হলো, এ কিন্তু পৃথিবীর সঙ্গে একটা ট্যানজেনশিয়ালি, পৃথিবী যেরকম ঘুরছে সূর্যের চারিদিকে তার ঠিক সমকোণে পারপেন্ডিকুলারলি একটি দিকে ছোঁড়া হলো। এবং যখন মার্সের দিকে যাবে, মঙ্গলের দিকে তার কক্ষপথে ঢুকবে, তখন সে সমকোণে, মার্স যেদিকে ঘুরছে তার সমকোণে একটা দিক থেকে এসে তার কক্ষপথে ঢুকবে। এবং পুরো কক্ষপথটা দেখলে দেখা যাবে একটা বড় উপবৃত্তের একটা অংশ, একটা ইলিপসের একটা পার্ট এই পুরো কক্ষপথটা হবে। এবং যেটা আমি বলছিলাম যে ওইখানে প্রতিস্থাপনের সময়, সেটাই পৃথিবীতে বলুন এরপরে মঙ্গলে বলুন, সামান্য এদিক ওদিকে কিন্তু হয় ওটা আবার পৃথিবীর বুকে আছড়ে পড়বে বা মঙ্গলের বুকে আছড়ে পড়বে, অথবা তার থেকে ছিটকে বেরিয়ে যাবে। অতএব আমাদের এটা মনে রাখতে হবে যে এইখানে প্রযুক্তির যে প্রয়োগ সেটা কিন্তু খুব সাংঘাতিক। এবং ওই সময়টাতেও আমি বলবো ওই 42-43 মিনিটের মাথায় আমাদের একটা বলতে পারেন দুশ্চিন্তার কারণ। আর তারপরে আবার আমরা 1 মাস বাদে যখন বেরিয়ে যাবে সেই সময় আরেকটা, আমি বিভিন্ন ধাপগুলো আপনাকে বলছি। আর তারপরে রাস্তায় তো আছেই, আপনি বুঝতেই পারছেন যখনও বেরিয়ে যাবে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র থেকে, তখন সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যার দিকে যাচ্ছে সেও আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে। এবং মানে আমি আপনাকে ধরতে যাচ্ছি কিন্তু আপনি ধরুন চলে যাচ্ছেন, ব্যাপারটা তো খুব জটিল। এবং একই সঙ্গে কিন্তু সেই সময় অন্যান্য গ্রহ আছে তো আরো, তাদেরও মহাকর্ষ বল তো আছে, তাছাড়া সূর্য আছে, তাদের একটা সম্মিলিত ক্ষেত্রের মধ্যে দিয়েও যাচ্ছে। তাই এটি খুব জটিল একটা গতিপথ যেটা আমাদের নির্ধারণ করতে হয়। এবং এই নির্ধারিত রাস্তা ধরেই যদিও ঠিকভাবে যায় তাহলেই কিন্তু পৌঁছবে। এবং কতদিন ধরে? 300 দিন ধরে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কত রকম দুশ্চিন্তার কারণের ক্ষেত্রে রয়েছে, বা অতীতে যে এত ব্যর্থতা হয়েছে তার কারণটা। এই মঙ্গল গ্রহ নিয়ে গত 2 বছর আগেই চীন যখন পাঠিয়েছিল, মঙ্গল গ্রহ উদ্দেশ্যে অভিযান পাঠিয়েছিল রাশিয়ার সঙ্গে কোলাবোরেশনে, সেখানে কিন্তু এই উৎক্ষেপণ স্তরেই এটি ধ্বংস হয়ে গেছিল। আবার 1998 সালে জাপান যখন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠিয়েছিল, সেই পৃথিবীর চারিদিকে পাক খেতে খেতে হঠাৎ হারিয়ে গেছিল চিরকালের জন্য। সুতরাং এরকম ঘটনাও ঘটেছে। সেই জন্যই ভারত আজকে করতে পারলে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং রাশিয়ার রসকসমসের পরে ইসরো হবে চতুর্থ এমন একটি সংস্থান, এজেন্সি যা কিনা সফলভাবে করতে পারছে।